দুবাই স্বপ্নের শহর, আকাশচুম্বী বিলাসবহুল ভবন আর বিপুল অর্থনীতির কেন্দ্র। তবে এর ভিতরে লুকিয়ে আছে এক অন্য গল্প। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাচার হওয়া অর্থ গড়ে ওঠা অফশোর সম্পদের শহর যেন এটি। পাচার করার তালিকায় রয়েছে বাংলাদেশিদেরও নাম। সাম্প্রতিক এক তদন্তে বলা হচ্ছে, দুবাই থাকা সেসব সম্পদ বিক্রি করে অন্যত্র পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। কিন্তু কেন? যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্ট্র্যাটেজির C4ADR সংকলিত তথ্য অনুযায়ী দুবাই 461 বাংলাদেশির নামে 929টি নিবন্ধিত সম্পত্তি রয়েছে, যেগুলোর বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রকৃতপক্ষে এসব সম্পদের দাম আরও বেশি হতে পারে। এসব সম্পদের মালিকানায় দেশের রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী ও ব্যাংকার আমলাদের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ থেকে অর্থ পাচারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এসব সম্পদ। গত 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশে থাকা অপরিদর্শিত সম্পদ নিয়ে ঝুঁকিতে পড়তে পারেন এমন আশঙ্কায় সেগুলো বিক্রির প্রবণতা বেড়েছে। আবার অনেকেই আয়কর নথিতে এসব সম্পদের অন্তর্ভুক্ত করার জন্য NBR এর সঙ্গে যোগাযোগ করেছেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সূত্র জানিয়েছে, দেশে বিদেশে থাকা বাংলাদেশিদের অপরিদর্শিত সম্পদ তদন্তের জন্য একটি যৌথ তদন্ত দল কাজ করছে। ইতিমধ্যে কিছু সম্পদের খোঁজ পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে আরও অনুসন্ধান চলবে। বিভিন্ন সূত্র বলছে, 2019 সালে সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা চালু হওয়ার পর বাংলাদেশিদের দুবাইয়ের বিনিয়োগ হার ব্যাপকভাবে বেড়েছে। মাত্র $2 মিলিয়ন সম্পত্তি কিনলেই গোল্ডেন ভিসার সুযোগ মেলে। ফলে বহু প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংক পরিচালক ও ঠিকাদাররা দুবাই বিপুল পরিমাণে সম্পদ গড়ে তুলেছেন। এর আগে এসব বাংলাদেশি যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে তাদের বিনিয়োগ এবং স্থানীয় ব্যাংকে নিজেদের সম্পদ জমা রাখত। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকে SNB 2022 সাল প্রতিবেদন অনুযায়ী 2022 সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল 5,53,00,000 সুইস ফ্রাঁ বা সে দেশের মুদ্রা। বিষয়টি নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বেশ সমালোচনা শুরু হলে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে অনেকেই তখন সুইস ব্যাংকগুলো থেকে তাদের জমা উত্তোলন শুরু করে। এর ফলে 2023 সালে দেশটিতে বাংলাদেশিদের জমা পরিমাণ কমে দাঁড়ায় 1,77,00,000 ফ্রাঁ। অর্থাৎ এ বছরে দেশটির ব্যাংক থেকে বাংলাদেশিরা 3,76,00,000 ফ্রাঁ সরিয়ে ফেলেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।